আজ আমি বানাবো উচ্ছে চিংড়ি। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের কাছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। যারা আমার চ্যানেল আজকে নতুন বন্ধু আছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে বন্ধুরা। আমি চেষ্টা করি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করে তোমাদেরকে দেখাতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি নিয়েছি বন্ধুরা, দেখো একটা প্লেটের মধ্যে উচ্ছে নিয়েছি, আলু আর নিয়েছি চিংড়ি। তোমাদের যে পরিমাণ লাগবে ওর পরিমাণ অনুযায়ী কিন্তু নিতে পারো। আমি এখানে একটা আলু নিয়েছি আর 4-5টা চিংড়ি নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে একটুখানি উচ্ছে বা করলা বলতে পারো। এরপর যে আমি চিংড়িগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে নিব করলাগুলো। এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তুমি তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপে কেটে নিতে পারো। তারপর আমি উচ্ছেগুলোকে এখন ভেজে নিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে। উচ্ছেটা ভেজে নেওয়ার পরে আমি একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। তারপর দেখো উচ্ছেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। উচ্ছেটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না, 50% মতো ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো উচ্ছে। একটা প্লেটের মধ্যে সবগুলো উচ্ছে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা আলু ভেজে নেব। এখানে আমি ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি, তোমাদের যে পরিমাণ লাগবে ও পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে পারো। তারপর দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে। আলুটাও কিন্তু আমার খুব ভালোভাবে এখন ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলুটাও কিন্তু আমি এখন নামিয়ে নেব। আলুটা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আধা চা চামচের চাইতেও কম পরিমাণে, যেহেতু আমি এখানে অল্প একটুখানি রান্নাটা তৈরি করছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাইতেও কম লবণ। আগেও আমি চিংড়ি, আলু এবং করলা ভাজার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাইতে কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে বন্ধুরা আমি 2 থেকে আড়াই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 3 মিনিটের তারপর ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। করলা, আলু আর চিংড়ি সবগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করে 4-5 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার করলা চিংড়ি রেসিপিটি। এটি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, একবার হলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। এরকম নিত্য নতুন ভিডিও বানাতে সত্যি খুবই ভালো লাগে। একদম শেষে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু এই রান্নায় দুর্দান্ত লাগে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দুটো দিয়ে হালকা আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি আজকে করলা চিংড়ির এই রেসিপিটি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।